দুইটা জিনিস নাকি হাদিসে নিষেধাজ্ঞা এসেছে আল্লাহর কাছে না চাইতে, তাহলে আল্লাহ 3টা পুরস্কার দেবে। এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে এমন কোনো হাদিস আছে কি না। চমৎকার বিষয়। দেখেন, দুইটা জিনিস কেউ যদি দোয়াতে না চায় 3টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দেবেন। সুবহানাল্লাহ। আপনি দোয়াতে 2টা জিনিস চাইবেন না, 3টা জিনিস আল্লাহ তাআলা আপনাকে বোনাস দিবেন, পুরস্কার দেবেন, এবং এটা আপনি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু শর্ত আছে। হাদিসটা কি? আনা আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من مسلم يدعو بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث إما أن يعجل له دعوته وإما أن يدخرها له في الآخرة وإما أن يصرف عنه من السوء مثلها قالوا إذن নুকসিরু ক্বালা আল্লাহু আকসার। দেখেন, যে কোনো মুসলিম এমন কোনো দোয়া করে যাতে কোনো গুনাহের বিষয় নেই এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, আল্লাহ তাআলা তার জন্য 3টি পুরস্কার ব্যবস্থা করেছেন। 1 নম্বর, হয় তার দোয়া দ্রুত কবুল করে দেন। 2 নম্বর, তার জন্য আখিরাতে সঞ্চয় করে রাখেন। 3 নম্বর, অনুরূপ কোনো অকল্যাণ থেকে দূর করে দেন। মানে কোনো ব্যক্তি যদি দোয়ার মধ্যে আপনি গুনাহের কোনো কিছু চাইলেন না, যে আল্লাহ আমি আমার প্রেমিকার সাথে সম্পর্ক করতেছি, আল্লাহ কালকে দেখা করার ব্যবস্থা করে দাও, হারাম, এটা করা যাবে না। আল্লাহ ওই মহিলার সামনে যেন আর কোনোদিন না যায়, আল্লাহ এরকম ব্যবস্থা করে দাও, হারাম, এটা করতে পারবেন না। মানে পাপের কোনো জিনিস দোয়ার মধ্যে চাইবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য কোনো টেন্ডেন্সি, চেতনা, ইন্টেনশন, এটা আপনি দোয়ার মধ্যে চাইতে পারবেন না। যদি না চান তাহলে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেবেন। 1 নম্বর, আপনার দোয়াটা দ্রুত কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের এই মহা পুরস্কার তাদেরকে আল্লাহ তাআলা দেবেন যারা ওই 2টা জিনিস না চাচ্ছেন। এরপরে 2 নম্বর কি বললাম? অথবা তার জন্য আখিরাতে সঞ্চয় করে রাখবেন। আপনি যে দোয়াটা করছেন হয়তো বা দুনিয়াতে দিচ্ছে না, কিন্তু এটা আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে দেবেন, যে জিনিসটা আপনি চেয়েছেন। তো আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে কত কিছু চাই। আল্লাহর কাছে আপনি বলেন যে আল্লাহ যা দিয়েছেন অনেক দিয়েছেন, আল্লাহ ও মাবুদ, আখিরাতের জন্য আপনি আমার কিছু নির্ধারণ করে রাখেন। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন দুনিয়ার কোনো নাজ নিয়ামত দেখার পরে তারা অস্থির হয়ে যেতেন, না জানি আখিরাত আমার জন্য কোনো প্রতিদান থাকবে কিনা। কিন্তু আমরা সব দুনিয়ায় চাই না, কিছু দোয়া আখিরাতের জন্য রেখে দেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এটা প্রতিদান আমি আল্লাহ আপনার কাছে চাই আখিরাতে। আর 3 নম্বর হচ্ছে, অনুরূপ কোনো অকল্যাণ তার থেকে দূর করে দেন, অর্থাৎ পাপ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আত্মীয়তার সম্পর্ক, হিংসা, বিদ্বেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন। তাহলে দোয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এবং দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে আমার নবীর প্রতি একবার দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে দরুদ শরীফটা পড়ে হৃদয়টাকে একবার আল্লাহর দিকে মাইল করে দেন, চোখ দুটাকে বন্ধ করেন। আল্লাহ এমন কিছু আপনি আমাকে দেন আল্লাহ, যেটা আমার জীবনের জন্য, আমার দুনিয়ার জন্য, আমার আখিরাতের জন্য কল্যাণকর হবে। আল্লাহর কাছে যদি এভাবে ডাকেন, আল্লাহর কাছে যদি এভাবে বলেন, ডাকার মতো ডাকলে আল্লাহ শুনবেন, বলার মতো বললে আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। কিন্তু আমরা বলতে পারি না, আমরা ডাকতে পারি না, কিভাবে বললে আল্লাহ রাজি খুশি হন সেটাও আমরা বুঝি না। তো এই জিনিসগুলো খেয়াল করেন। 2টা জিনিস দোয়ার মধ্যে চাইবেন না, 3টা পুরস্কার আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করুন।